রিকশা আমাদের দৈনন্দিন জীবনে চলাচলের জন্য ব্যবহৃত বহুল প্রচলিত একটি যান। দিন কিংবা রাতে, শীত অথবা গ্রীষ্মে সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষের জনপ্রিয় একটি বাহন হচ্ছে রিকশা। কিন্তু আমরা কি জানি এই যানটি কখন এবং কিভাবে আমাদের দেশে আসে? আজকের এই পর্বে চলুন জানা যাক রিকশার সংক্ষিপ্ত ইতিহাস। রিকশা শব্দটি এসেছে জাপানি জিনরিকিশা শব্দ থেকে, যেখানে জিন অর্থ মানুষ, রিকি অর্থ শক্তি এবং সা অর্থ বাহন। একত্রে করলে রিকশার অর্থ দাঁড়ায় মানুষের শক্তিতে চলা বাহন বা মানুষ চালিত বাহন। তবে শুরুর দিকে রিকশা 3 চাকার ছিল না, সেগুলো মূলত ছিল 2 চাকার এবং সামনে ছিল লম্বা হাতল। এই হাতল ধরে একজন মানুষ ঠেলাগাড়ির মতো হেঁটে বা দৌড়ে এই রিকশা টেনে নিতেন। সেই সময় রিকশা বলতে এ ধরনের হাতে টানা রিকশাকেই বোঝানো হতো। একটি গবেষণা প্রবন্ধে দাবি করা হয়েছে 1869 সালের দিকে জাপানে পালকির বিকল্প হিসেবে এই হাতে টানা রিকশার উদ্ভব হয়। সেই সময় পালকি টানা ছিল কষ্টসাধ্য এবং গতি ছিল রিকশার চেয়ে কম। প্রথম দিকে কেবল ভারী মালপত্র বহনের জন্য রিকশা ব্যবহৃত হতো। 1870 সালের পর মানুষের চলাফেরার জনপ্রিয় বাহন হয়ে ওঠে। তখন থেকেই যাত্রীদের আরামের জন্য নরম সিট, হুড এবং ফুট রেস্ট টায়ার যুক্ত করা হয়। সেখান থেকেই এসব রিকশা চীনে 1873 সালে, হংকং এ 1874 সালে, সিঙ্গাপুরে 1880 সালে ছড়িয়ে পড়ে। এক এক দেশে এই রিকশার গঠন ও আকৃতি এক এক রকম, নামও হয় আলাদা। যেমন চীনে একে বলা হয় সানলুনচে, কম্বোডিয়ায় সিকলো, মালয়েশিয়ায় বেকাক, ফ্রান্সে স্লাইকো নামে রিকশা পরিচিতি পায়। আবার ইউরোপের বিভিন্ন দেশ সহ অনেক দেশে এটি পেডিক্যাব নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সংকটের কারণে বিভিন্ন দেশে রিকশার প্রচলন ব্যাপক বেড়ে যায়। জাপানের ইতিহাসবিদ সিডেন স্টিকারের মতে, এই রিকশা প্রথম তৈরি করেছিলেন ইজুমি ইয়োশুকি নামের এক রেস্তোরাঁর মালিক 1869 সালে। অবশ্য এই রিকশা আবিষ্কারের পেছনে ইজুমি ইয়োশুকির সাথে আরও দুজনের নামও জুড়ে দেওয়া হয়। তারা হলেন সুজুকি তোকোজিরো ও তাকায়ামা কোসুকি। মানুষ বহনের কাজে বাহনটি জনপ্রিয়তা পেলে 1870 সালের জাপান সরকার ওই 3 জনকে এই বাহনটি বাণিজ্যিকভাবে তৈরি ও বিক্রির অনুমোদন দেয়। রিকশা চালানোর লাইসেন্স হিসেবে এ 3 জনের যে কোনো একজনের অনুমোদনের সিল লাগত। পার্কার এফ ক্যালভিনের লেখা জোনাথন গোবলে ইন জাপান বইয়ে রিকশা জাপানে উদ্ভাবিত হলেও সেটির নকশা করেছিলেন জোনাথন স্কোবি বা জোনাথন গোবলে নামের একজন মার্কিন খ্রিস্টান মিশনারি। মিস্টার জোনাথন ধর্ম প্রচারের কাজে জাপানের ইয়োকোহামা শহরে থাকতেন। তার স্ত্রী এরিজা গোবলে হাঁটতে চলতে পারতেন না। স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরিয়ে দেখাতে মিস্টার জোনাথন 1869 সালে 2 চাকার সামনে হাতল বিশিষ্ট বাহনের নকশা আঁকেন এবং কাঠ দিয়ে তৈরি করেন। সেই বাহনের নাম তিনি দেন জিন রিকশা। 2 চাকার এই হাতে টানা বাহনটি রিকশার প্রাথমিক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের পেটেন্ট নিবন্ধন পায়। ভারতে প্রথম রিকশার প্রচলন শুরু হয় 1880 সালের দিকে সিমলা শহরে। বলা হয় রেভারেন্ড জে ফরডাইস নামের এক স্কটিশ মিশনারি প্রথম এই রিকশা এনেছেন। এর প্রায় 20 বছর পর 1900 সালে সেই রিকশা কলকাতায় আসে। যদিও সেখানে প্রথমে যাত্রী বহনের জন্য নয় বরং মালামাল টানার জন্য রিকশা ব্যবহার করা হতো। কলকাতায় রিকশায় যাত্রী বহন শুরু হয় 1914 সাল থেকে। বাংলাপিডিয়ায় উল্লেখ করা হয়েছে মিয়ানমারের রেঙ্গুন থেকে চট্টগ্রামে প্রথম রিকশা আসে 1919 সালের দিকে। এরপর ঢাকায় আসে। তবে গবেষক মুনতাসির মামুনের প্রবন্ধে এই সময়কাল কিছুটা ভিন্নভাবে উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে 1930 এর দশকে কলকাতায় প্যাডেল চালিত সাইকেল রিকশা চালু হয়েছিল। এরপর 1930 এর দশকের মাঝামাঝি সেই রিকশা বাংলাদেশে আসে এবং 1937 সালে আসে ঢাকায়। বাংলাদেশে শুরু থেকেই এই সাইকেল রিকশার প্রচলন ঘটে। মানুষের হাতে টানা রিকশা নয়। বাংলাপিডিয়া উল্লেখ রয়েছে নারায়ণগঞ্জ এবং নেত্রকোনা শহরে বসবাসরত ইউরোপীয় পাট রপ্তানিকারকরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য 1938 সালে প্রথম কলকাতা থেকে চেইন লাগানো রিকশা আমদানি করে। এরপর ঢাকার সূত্রাপুর এলাকার একজন বাঙালি জমিদার এবং ওয়ারির এক গণ্যমান্য ব্যক্তি রিকশা কিনে ঢাকায় প্রচলন করেন বলে জানা যায়। রেকর্ড মতে 1941 সালেও ঢাকায় রিকশার সংখ্যা ছিল মাত্র 37টি এবং 1947 সালে সেটি বেড়ে 181টিতে দাঁড়ায়। 1951 সালের আদমশুমারি অনুযায়ী ঢাকার জনসংখ্যা ছিল মাত্র 4 লাখ। কিন্তু 1998 সালে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 80 লাখে গিয়ে দাঁড়ায় এবং নিবন্ধভুক্ত রিকশার সংখ্যা দাঁড়ায় 1,12,572-এ।
সে বছর বাংলাদেশের অন্যান্য সব জেলায় রিকশার সংখ্যা ছিল 2,74,265টি এবং দেশের গ্রামাঞ্চলে এর মোট সংখ্যা ছিল 91,040টি। এরপর ধীরে ধীরে এই সংখ্যা বাড়তেই থাকে। সংশ্লিষ্টদের মতে শুধুমাত্র ঢাকায় বৈধ অবৈধ মিলে প্রায় 15 লক্ষ রিকশা চলাচল করছে। কিন্তু পুরো দেশে কি পরিমাণ রিকশা চলছে সেটার সঠিক কোনো পরিসংখ্যান নেই। পায়চালিত মানববাহী এই বাহনটি বাংলাদেশের তথা ঢাকার বাইরে আর কোনো দেশেই এত পরিমাণে নেই। এজন্যই ঢাকাকে অনেকে রিকশার নগরী বলে থাকে। পরিশেষে রিকশা নিয়ে কিছু মজার রেকর্ড। অস্ট্রেলিয়ার নাগরিক নাইজেল বার্কার রিকশা বা পেডিক্যাবে 1 ঘন্টায় সর্বাধিক দূরত্ব অতিক্রম করেছেন, যার দূরত্ব হল 17.73 কিলোমিটার। 24 ঘন্টায় একটি সাইকেল রিকশা বা পেডিক্যাব দিয়ে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব হল 117 কিলোমিটার, যা ভারতের মহারাষ্ট্রের প্রসাদ এরান অর্জন করেছিলেন।